বাবুঘাটেই এক টুকরো বারাণসী, অসংখ্য প্রদীপের আলোকমালায় গঙ্গা আরতি। শঙ্খধ্বনি মন্ত্রোচ্চারণের মাধ্যমে পালন করা হলো দেব দীপাবলি। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে যে আয়োজনের সাক্ষী রইলেন অগুন্তি দর্শক। নাতনিকে সঙ্গে নিয়ে বাবুঘাটের দেব দীপাবলিতে যোগ দিলেন পুরমন্ত্রী ও মেয়র ফেরহাদ হাকিম। এখানে আজকে খুব বড় করে দেব দীপাবলিও পালন হলো। তাই বাংলার সব উৎসবই আমাদের উৎসব, সব উৎসবই আমরা বাংলার মানুষ সবাই মিলে উপভোগ করি। রোজই এখানে আরতি হয়, তার সাথে যেখানে আরতি হয় সেখানে দেব দীপাবলি হয়। দেব দীপাবলি উদযাপন ঘিরে বুধবার বাবুঘাট চত্বরে যেন মিলেমিশে একাকার হয়ে গেল ভক্তি ও আলোর উৎসব। একসময় শঙ্খ বাজিয়ে কলকাতার এই দেব দীপাবলির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই শঙ্খই কালীঘাটের বাড়িতে পৌঁছে দেওয়া হলো কলকাতা পুরসভার তরফে। যে শঙ্খটা বাজিয়ে মমতা ব্যানার্জি এটার শুভ সূচনা করেছিলেন, সেই শঙ্খটা আজকে আমরা 3 বছর পূর্ণতে ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। আর ওনার নামে আমরা একটা পুজো দিয়েছি। উনি দীর্ঘজীবী হন আর এরকম আরও ভালো ভালো সব ধর্মীয় অনুষ্ঠান করুক ধর্মের মানুষের জন্য। 2023 থেকে প্রতি বছর কার্তিক পূর্ণিমায় বাবুঘাটে আয়োজন করা হয় এই দেব দীপাবলির। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। কচুরিপানা ছেয়েছে বিলের একাংশ। সেই কচুরিপানার ঝোপে লুকিয়ে কি? জলাশয় থেকে কচুরিপানা তুলতে চক্ষু চরক কাজ। উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড। বুধবার সাত সকালে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বড়ডাঙ্গায়। উত্তর শ্রীরামপুরের একটি বিলের ধারের জলাশয় থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড। এবং যেটা এলাকাবাসীর অভিযোগ, এই যে আমরা দেখতে পাচ্ছি জলাশয় যেখানে কচুরিপানা রয়েছে, এই কচুরিপানা পরিষ্কার করতে গিয়েই তারা কয়েকটি বস্তা সেখানে দেখে এবং একটি বস্তা তোলার পরে সেখান থেকে আধার কার্ড দেখতে পাওয়া যায় এবং পুলিশ ঘটনাস্থলে আসে, আধার কার্ড নিয়ে যায় এবং এখনও বেশ কিছু আধার কার্ডের টুকরো সেগুলো কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। এই যে বৈধ আধার কার্ড নয় বলেই ফেলে গিয়েছে, এরকম কিছু হবে, সেগুলো আমরা তো আর বুঝবো না, সেগুলো প্রশাসন বুঝবে। এসআইআর আবহে আধার কার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যেহেতু কিছুদিন ধরে এসআইআর নিয়ে যে 4 দিকে একটা রব উঠেছে এবং গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে, হয়তো কোনো একটা অবৈধ কোনো আধার কার্ড হবে, যার জন্য এরা এই বিলের মধ্যে অন্তত মেন রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে এগুলো ফেলার উদ্দেশ্যটা কি, আমরা যার জন্য সিবিআই তদন্তের জন্য আমরা দাবি করছি। এখন আর আধার কার্ড ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে ফেলবো কেন? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর এর সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটি দিতে হবে। এই আবহে জলাশয় থেকে আধার কার্ড উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানিয়েছেন পুলিশ আধার কার্ডগুলি উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।